আমাকে তুমি এত পছন্দ করো? এইভাবে কেন বলছো তুমি? আমি তোমায় খুব ভালোবাসি। তাহলে তুমি সন্ধেবেলা চা খাওয়ার সময় আমার উপর এত রেগে গেলে কেন? আসলে তখন একটু মাথাটা গরম ছিল, তাই একটু রাগারাগি করে ফেলেছি। তার মানে এটা নয় যে তোমায় ভালোবাসি না। আচ্ছা, তাহলে আমার উপর রাগ হয়নি, তাই তো? অকারণ কেন রাগ করবো তোমার উপর? শোনো না, তুমি যখন হাসো তখন তোমাকে খুব ভালো লাগে, জানো? হে, আমি তো এরকমই। তুমি কত সুন্দর তুমি জানো? আমার বউ খুব সুন্দর। আমি তোমায় দেখতে দেখতে হারিয়ে যাই। আমার লজ্জা করছে। কি বললে? লজ্জা লাগছে কেন? এরকমটা না, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আর আমারও তোমায় আদর করতে আমার খুব ভালো লাগে। আমার মিষ্টি সোনাটা আর আমার সুন্দরীটা। নিশা, নিশা, কতক্ষণ কতক্ষণ এভাবে তোমায় দেখতে থাকবো আমি? তার উপর লাইটটাও জ্বলছে। বন্ধ করে দিই? হুম? এই নাও। কি হয়েছে? একটু অন্যরকম লাগছে তোমায়। না, কিছু না। আরে কি হয়েছে বলো আমায়। দেখো নিশা, আজকে আমার কাজ কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি আসবো। তুমি রেডি থেকো কিন্তু, ঠিক আছে? আর একটা কথা, আর ওই হলুদ শাড়িটা পরে চুলে রজনীগন্ধার মালা লাগিয়ে তৈরি থাকবে কিন্তু আজকের রাতে। এ কি কথা, আমি বলছি আর তুমি চুপচাপ রয়েছো? আসলে কি বলতো, আমার কি হয়েছে? শরীর ঠিক নেই নাকি? এক্ষুনি ডাক্তারের কাছে যাও। দেখো, আমি আসার আগে রেডি হয়ে থেকো। কাজে যাওয়ার দরকার নেই আজ। এরকমটা না, আসলে আমি আরে এরকম নয় তো কি? কাল রাতে তো খুব ভালো ছিলে। না, আসলে পেট ব্যথা করছে। পেটে ব্যথা হচ্ছে? আমি কতবার বলেছি ওই জাঙ্ক ফুড গুলো খেও না। ফুড পয়জন হয়ে গেছে তাহলে। ওষুধের দোকান থেকে একটা ওষুধ কিনে খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। যখন আমি ফিরে আসবো মুখে যেন হাসি দেখতে পাই, বুঝতে পারলে? বোঝো না, আসলে আমার পিরিয়ডস হয়েছে। হ্যাঁ, এ কি বলছো? কদিন আগেই তো বললে পিরিয়ডস হয়েছে, তাহলে আবার এক্ষুনি কি করে হলো? ওই, আমার খুশি তোমার একদম ভালো লাগে না, তাই তো? হ্যাঁ। আরে এটা তো নর্মালি প্রত্যেক মাসেই হয়। হেই, দেখো তুমি কিন্তু আমায় প্রচন্ড টেনশন দিচ্ছ। আরে এটা আমার কি করার আছে? হ্যাঁ তাই তো, তুমি তো কিছুই করতে পারবে না। আমি খুব ভালো করে জানি এটা। আমায় বাচ্চাও দিতে পারবে না আর খুশিও দিতে পারবে না তুমি। তোমায় বিয়েটা করে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। শিট। প্লিজ কথাটা শোনো। আর শোনার জন্য কি বাকি রয়েছে? আজ ভাবলাম তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে তোমার সাথে একটু খুশির সময় কাটাবো। তোমায় আমি খুব ভালো করে বুঝে গেছি। আচ্ছা, আমার কথাটা তো শোনো। আর কি শোনার বাকি আছে? হ্যাঁ, শিট। তুমি খেয়ে তো যাও। এই, আমায় বেশি বিরক্ত না করে এখান থেকে চলে যাও। আজকে এই নাটকটা করার জন্যই তুমি ছুটি নেবে তো? যা রান্না পড়ে আছে খেয়ে রে শুয়ে পড়ো এক্ষুনি। না হলে তোমার মতো খাবারগুলো নষ্ট হয়ে যাবে। জাহান্নামে যাও। শিট। হয়তো চলে এসেছে, তাও কল করে দেখি। হ্যালো, কি হয়েছেটা কি? শোনো না, আসার সময় একটু প্যাড নিয়ে আসবে। আসলে কি বলতো, শেষ হয়ে গেছে। আমায় তুমি কি বোকা পেয়েছো? হ্যাঁ, ভাবলাম বাড়ির জন্য হালুয়া নিয়ে যাব আর তুমি বলছো প্যাড নিয়ে আসতে। আমায় বিরক্ত করে পাগল করে দেবে তুমি। এটাই তোমার প্ল্যান তো? তুমি এরকম ভাবে কথা কেন বলছো? তাহলে কিভাবে কথা বলবো বলো? আমার স্বপ্নটাকে নষ্ট করে দিয়ে এখন আমাকে প্যাড আনতে বলছো, তাই তো? কিন্তু তোমাকে ছাড়া আমি আর কাকে বলবো বলো? প্লিজ একটু নিয়ে এসো না। আমি লাস্টবার যেগুলো নিয়ে এলাম ওগুলো কোথায়? সবগুলো ইউজ করে ফেললে নাকি? আগের সপ্তাহে তোমার বাড়ির লোকেরা এসেছিল তো। তোমার কাকুর মেয়ে আছে না, ওর পিরিয়ডস হয়েছিল তাই ওকে দিয়ে দিয়েছিলাম। আর একটা নিয়ে এসো না। আমি সকালেই তোমাকে বলতাম কিন্তু তুমি রেগেছিলে, ওই জন্য বলতে পারিনি। হ্যাঁ আমি জানি, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার কাছে উত্তর রয়েছে। তুমি ফোনটা রাখো, আমি প্যাড নিয়ে আসছি। আর শোনো, আমার আসতে দেরি হবে। তাড়াতাড়ি এসে তোমার মুখটা আমি দেখতে চাই না। তোমায় দেখলে আমার মাথা গরম হয়। ফোনটা এক্ষুনি কেটে দাও। পাগলের মতো চেল্লানোর জন্য আমায় বাধ্য করো না। ফোনটা রাখো।
আরে তুমি তুমি কখন এলে? কেন, তুমি ভেবেছিলে আমি আসবো না নাকি? তুমি এরকম কেন কথা বলো? ছাড়ো, বাদ দাও এসব। আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার বারো। না আসলে পেটে ব্যথা করছিল তো কিছু বানাতে পারিনি। তুমি একটু হোটেল থেকে কিছু নিয়ে আসবে? তুমি খুব ভালোভাবে এটা জানো যে আমি হোটেলের খাবার খাই না। জানি, আজ একদিন একটু অ্যাডজাস্ট করে নাও না। বিয়ের প্রথম দিন থেকেই তো অ্যাডজাস্ট করছি তোমার সাথে। প্লিজ তুমি এরকম ভাবে কথা বলো না। এই, বারবার এই নাটকগুলো করো না, হ্যাঁ? তোমায় দেখলেই মাথাটা গরম হয়ে যায়। শোনো, আর কি আনতে হবে বলো? প্যাড এনেছো? আনতে ভুলে গেছি, যাচ্ছি, নিয়ে আসছি এক্ষুনি। সে যাই হোক, আমার বৌমার থেকে ভালো কফি কেউ বানাতে পারে না। হ্যাঁ, মনে পড়েছে, ওকে ফোন করব বলে ভাবছিলাম আমি। হ্যালো, বলুন মা। কি মা, কি করছো তুমি? তোমার গলা শুনে এরকম মনে হচ্ছে কেন? পিরিয়ডস হয়েছে। ও, ঠিক আছে ঠিক আছে। মা, আপনি কি খারাপ ভাবলেন? সরি মা, ভাবলাম আমি এইবার প্রেগনেন্ট হয়ে যাব, কিন্তু সেসব বাদ দাও মা, যেটা চলছে চলতে দাও, তুমি চিন্তা করো না। ও এসবের জন্য ও তোমাকে আবার কিছু ভুলভাল বলেনি তো? আরে না না, উনি কিছু বলেনি। ও আমার খেয়াল রাখে। আসলে আমার একটু খারাপ লাগছে। খারাপ মনে করার কিছু নেই, খুব তাড়াতাড়ি তোমার কোলে বাচ্চা আসবে। আমি তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। হ্যাঁ ঠিক আছে। নিজের ভেবে আপনি আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, এটাই অনেক। আমি অনেক ভাগ্যবতী মা। আমার সৌভাগ্য যে আমি তোমার মতো একটা বৌমা পেয়েছি। না না, তোমার মতো মেয়ে পেয়েছি, এটাই বলছি আমি। ঠিক আছে মা, দেখো আমি আবার বলছি, আমার ছেলে যদি তোমাকে কিছু বাজে কথা বলে না, তাহলে আমাকে বলো, ওর খবর আমি নিয়ে নেব। বুঝেছো মা? ঠিক আছে, ওর ভয়ে আমাকে কিছু লুকিও না কিন্তু, বুঝলে? এরকম কোনো ব্যাপার না মা, আমরা দুজনে একসাথে খুশি। আপনি আমাদের চিন্তা করবেন না, শুধু নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে মা, তুমি খাবার খেয়ে নাও, ফোন রাখো মা। হ্যাঁ ঠিক আছে, রাখছি। ওর কথা শুনে আমার মনে হচ্ছে কিছু না কিছু গন্ডগোল তো আছেই।